হাই, কী অবস্থা সবার? সো অনেক ইম্পর্ট্যান্ট একটা ইন্টারভিউ কোয়েশ্চেন এবং জাভাস্ক্রিপ্ট স্কিল হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট প্রমিস এবং কলব্যাক এইগুলো বোঝা এবং এই রিলেটেড কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে পারা। আপনি জাভাস্ক্রিপ্ট হয়তো শিখছেন, বাট জাভাস্ক্রিপ্ট করতে গিয়ে এপিআই কল করতে গিয়ে বিভিন্ন ধরনের আপনার এপিআই নিয়ে কাজ করতে গিয়ে আপনি অ্যাসিঙ্ক অ্যাওয়েট বা প্রমিস এগুলো বুঝেন না, বা কলব্যাকটা কী জিনিস সেটাও বুঝেন না। সো ইন টুডেজ ভিডিও আই উইল বি এক্সপ্লেনিং এভরিথিং অ্যাবাউট প্রমিস, async-await অ্যান্ড কলব্যাক। কলব্যাক হচ্ছে খুবই প্রাইমারি ব্যাপার স্যাপার। কলব্যাকের কিছু প্রবলেম সলভ করার জন্য প্রমিস আসে, এবং প্রমিসটার কিছু প্রবলেম থাকার কারণে বা প্রমিসের চেয়ে আর একটু বেটার ভার্সনে async-await আসে। এই তিনটা জিনিস কীভাবে কানেক্টেড এবং তিনটা জিনিস অনেক সহজভাবেই বিভিন্ন অ্যানালজি ইউজ করে কীভাবে আপনি মনে রাখতে পারেন, এটা নিয়ে আজকে ডিসকাশন হবে। আই এম প্রোভাইডিং দ্য গ্যারান্টি দ্যাট আজকের ক্লাস করার পর আপনাকে প্রমিস, async-await নিয়ে আর অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। দ্যাটস মাই গ্যারান্টি। সো লেটস স্টার্টেড অন টুডেজ ভিডিও। আজকের টপিক হচ্ছে কলব্যাক, প্রমিস এবং async-await। অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের আজকে চূড়ান্ত ফয়সালা করা হবে। লেটস স্টার্ট। আমি প্রথমে শুরু করব কলব্যাক দিয়ে, বা কলব্যাক কী জিনিস, কলব্যাকটা আমাদের জাভাস্ক্রিপ্টে কেন আসছে, কলব্যাকের কী কী দরকার, সেইটা বুঝতে গেলে আমাদেরকে একটা বেসিক কোয়েশনের অ্যান্সার দিতে হবে। সেটা হলো ফাংশন। এই জিনিসটা কি, জাভাস্ক্রিপ্টে ফাংশন কি? জাভাস্ক্রিপ্টকে বলা হয় ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা মেইন পিলার হচ্ছে যে এইখানে ফাংশনগুলো ফার্স্ট ক্লাস সিটিজেন, বা জাভাস্ক্রিপ্টে ফাংশনকে ফার্স্ট ক্লাস অবজেক্ট বলা হয়। এইটা হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টে ABCD যদি শিখেন, একটা যদি টপিক শিখেন বা একটা থিওরি শিখেন, এই থিওরিটা আপনাকে বোঝা লাগবে। ওয়াই জাভাস্ক্রিপ্টে ফাংশনকে ফার্স্ট ক্লাস সিটিজেন বলা হয়, তাহলে সিটিজেন বলা হলে এর কী কী প্রপার্টিজ আছে। সো একটা জিনিসকে তো এমনি নাম দিলেই হয় না, কোনো একটা ফিক্সড কাজ করে, এই কারণে একে ফার্স্ট ক্লাস সিটিজেন বলা হয়। আপনি যখন কোনো একটা নর্মাল ভ্যারিয়েবল লেখেন, লেট নেম ইকুয়াল, ধরেন আপনি নেম দিলেন, যেমন আমার নাম আমি দিয়ে দিলাম। সে লেট নেম লেখার কারণে কী ব্যাপারটা হয়, আপনি নেমের মধ্যে একটা ভ্যালু দিতে পারেন। সো ফার্স্ট ক্লাস সিটিজেনের একটা বেসিক প্রপার্টিজ হচ্ছে ফাংশনকে এইরকম, ফাংশনকে ধরেন আপনি নেম এরকম একটা ভ্যারিয়েবলের মধ্যে ঢুকাই দিতে পারেন, মানে আস্ত একটা ফাংশনকে ভ্যারিয়েবলের মধ্যে আপনি ইনসার্ট করতে পারেন বা স্টোর করতে পারেন। সেটা কীরকম, আপনি ধরেন যে এইখানেই আপনি লিখে দিলেন প্রিন্টিং মাই নেম, রাইট? সো দেখেন, ভ্যারিয়েবলকে যেমন আপনি ভ্যালু ঢুকাইতে পারেন ভ্যারিয়েবলের মধ্যে, আবার ফাংশনকেও অ্যাজ এ ভ্যালু হিসেবে কোনো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারেন। এই জিনিসটা আপনাদের মনে রাখা লাগবে। এইটা বুঝলেই ফাংশনাল প্রোগ্রামিংয়ের আপনার ধরেন যে 25% to 35% ক্লিয়ার হবে। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইটা কিন্তু অ্যালাউ করে না, যেগুলো WP ল্যাঙ্গুয়েজ সেখানে অ্যালাউ করবে না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট গুণাগুণ বা প্রপার্টিস চিন্তা করলাম, রাইট? এখন আমাদের সেকেন্ড আরেকটা প্রপার্টিস আছে। যেহেতু আমরা কি নর্মাল ভ্যারিয়েবলের মতো ট্রিট করতে পারবো, সেই কারণে আমি কোনো ফাংশনে এখানে প্যারামিটার হিসেবেও অন্য আরেকটা ফাংশনকে আমি নিতে পারবো। কোনো একটা ফাংশনকে আমি ফার্স্ট ক্লাস কখন বলবো, যখন ওই ফাংশনটা অন্য আরেকটা ফাংশনকে অ্যাজ এ প্যারামিটার হিসেবে ইনপুট নিতে পারে, অথবা এই ফাংশনটা রিটার্ন করে, যেটা ইনপুট নিছে সেটা আরেকটা ফাংশন, এক বা ততোধিক ফাংশন রিটার্ন করবে বা ফাংশন রিটার্ন করবে। এই যে জাভাস্ক্রিপ্টে সেকেন্ড যেই আমি পয়েন্টটা বললাম, জাভাস্ক্রিপ্টে যেমন আমি ভ্যালুকে প্যারামিটার হিসেবে নিতে পারি, তাই না? সেরকমভাবে ফাংশনকেও প্যারামিটার হিসেবে নিতে পারি। এখানে যেমন আমি ভ্যালু হিসাবে 10, 20, 12, 13, 14 রিটার্ন করতে পারি, অন্য একটা ফাংশনকেও সেরকম আমি রিটার্ন করতে পারি। সো দ্যাটস দ্য বিউটি অফ ফাংশনাল প্রোগ্রামিং ইন জাভাস্ক্রিপ্ট। এই দুইটা পয়েন্টকে যদি আমি মিলাই, তার মানে আমি অন্য একটা ফাংশনকে, আবার খেয়াল করেন, আমি অন্য একটা ফাংশনকে একটা ফাংশনের মধ্যে পাস করতে পারি বা ঢুকাই দিতে পারি বা আর্গুমেন্ট হিসেবে পাঠাই দিতে পারি। সো এইখানে যে ফার্স্ট ক্লাস নামে যে ফাংশনটা আমরা লিখছি, ধরা গেল এখানে আমরা আরেকটা ফাংশন অ্যাজ এ প্যারামিটার পাস করব। সো লেট প্যারাম ফাঙ্ক লিখলাম। এই প্যারাম ফাঙ্কের কাজ হবে, ধরেন এই প্যারাম ফাঙ্কের কাজ হবে ইনসাইড প্যারাম ফাঙ্ক। সো আমরা যখন ফার্স্ট ক্লাস ফাংশনটাকে কল করব, তখন আর্গুমেন্ট হিসেবে কি পাস করতে পারবো, প্যারাম ফাঙ্ক। চলুন তো আমরা রান করি, জিনিসটা কি দেখায়। নোড callback.js হচ্ছে আমাদের ফাইলের নাম। দেখেন এইখানে কিন্তু এক্সিকিউশন পয়েন্ট আসছে। আমি যখন ফার্স্ট ক্লাসকে কল করেছি, তখন প্রোগ্রামটা চলে গেছে লাইন নাম্বার 10-এ এক্সিকিউশন।
আমি প্যারাম ফাংকে রিটার্ন করেছি, রিটার্ন না করে যদি আমি এটাকে এখানে প্রিন্ট করাইতাম, প্যারাম ফাংকে যদি এখানে আমি কল করতাম, তাহলে কিন্তু ইনসাইড প্যারাম ফাংটা কল হইতো। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আপনারা কিন্তু এখন আউটপুটটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। প্রথমে লাইন নাম্বার 18 থেকে আপনার ইনস্ট্রাকশনটা যাবে, এক্সিকিউশনের কন্ট্রোলটা চলে যাবে লাইন নাম্বার 10-এ। সেখানে গিয়ে দেখবে যে ফার্স্ট ক্লাস নামে একটা ফাংশন কল হয়েছে। এই ফাংশনে ফাং প্যারাম নামে যে একটা প্যারামিটার আমি ডিফাইন করছি, এই প্যারামিটারটা আসলে বস্তুত একটা ফাংশন। যখন 11 নম্বর লাইনে এক্সিকিউশনটা আসবে, তখন এই ফাং প্যারামটা কল হবে। সেটা কল হবে 14 নম্বর লাইন থেকে 16 নম্বর লাইনে এক্সিকিউট হবে, দ্যাটস ইট। এবং অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইভাবে ফাংশন পাস করার মেকানিজমটা কিন্তু এত ইজি না বা এত আপনার কনভেনিয়েন্ট না, যেটা ফাংশনাল ল্যাঙ্গুয়েজগুলোতে আপনার কনভেনিয়েন্ট। সো এটা হচ্ছে আপনাদের দুইটা পয়েন্ট কম্বাইন করে আপনাদের একটা জিনিস দেখাইলাম। সো আপনারা হামেশাই শুনেন যে কল ব্যাক ফাংশন, তার মানে এই যে জাভাস্ক্রিপ্ট যে ফার্স্ট ক্লাস সিটিজেন, এরপরে যে আপনাকে বোঝার আরেকটা নোড আছে বা এরপরে যে আপনি জিনিসটা বুঝবেন, সেটা হচ্ছে কল ব্যাক ফাংশনটা তাহলে কী জিনিস। কলব্যাক ফাংশনটা হচ্ছে দুইটা পয়েন্টের একটা সম্মিলিত রূপ। কলব্যাক ফাংশন এইটা গ্যারান্টি করতে পারে যে কোনো একটা ফাংশনকে যখন আমি কল করব, সেই ফাংশনের মধ্যে যদি আমি একটা ফাংশন পাঠায় দেই, তাহলে যেই ফাংশনটা আমি কল করতেছি ও যে কোনো পয়েন্টে আমার পাঠানো ফাংশনটাকে এক্সিকিউট করতে পারে। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ও গ্যারান্টি করতে পারে যে ভাই আমার কাজ শেষ হয়ে গেছে, তুমি আবার তোমার এক্সিকিউশনটা শুরু করো। তার মানে জিনিসটাকে যদি আমি এইভাবে সিমুলেট করার ট্রাই করি, ধরেন আপনার বন্ধু হচ্ছে রিয়েল, লেটস সে ফর এক্সাম্পল আপনার বন্ধু রিয়েল। হ্যাঁ, ওই রিয়েলের মধ্যে আপনি একটা ফাংশন লিখছেন, ফাংশন, এবং ফাংশনের মধ্যে আপনি একটা প্যারামিটার নিচ্ছেন। প্যারামিটার হিসেবে একটা ফাংশন আপনি, বা এটাকে আমরা কলব্যাক বলি, রাইট। রিয়েল ফাংশনটা একটা কলব্যাক ফাংশন নেয় এবং এইখানে ওইটাকে কল করে দেয়, এবং 2 নাম্বার লাইনে আসার আগে অনেকগুলো কাজ করে। ধরেন এক কনসোল লগ হচ্ছে যে একটা কাজ, ফিনিশিং, ডুইং, এরকম হাজার হাজার লাইনের কোডও এক্সিকিউট করতেছে এই রিয়েল ফাংশনটা। যখন আমার কাছে আরেকটা ফাংশন আছে, ধরেন এর নাম হচ্ছে সিয়াম। সো সিয়াম যখন আমার এই ফাংশনটা কল করবে, সিয়াম ফাংশনটা কি করবে, যখন আমি একটা ফাংশন দিয়ে আপাতত আপনাদের বুঝাই, এই রিয়েল ফাংশনটাতে আপনি প্যারামিটার হিসাবে অন্য আরেকটা ফাংশন পাঠাবেন। অন্য একটা ফাংশন কি পাঠালেন, লগ করবেন এখানে, আই অ্যাম ডান ডুইং অল অফ দ্য ওয়ার্ক। দেখেন এইখানে একটা লুপ ক্রিয়েট করেছে, ফাংশন কলিং চেইন ক্রিয়েট করেছি। আমি যখন রিয়েল ফাংশনকে কল করছি লাইন নাম্বার 7-এ, কল করার সময়ই আমি ওকে একটা ফাংশন পাঠাই দিছি, যেইটা লাইন নাম্বার 1-এর কলব্যাকের মধ্যে চলে যাবে, এবং সব কাজ এখানে 2 নাম্বার লাইনে সব কাজ করার পর যখন 3 নাম্বার লাইনে চলে আসবে, তখন হচ্ছে আপনার আবার লাইন নাম্বার 7-এ এক্সিকিউশন পয়েন্টটা ফিরে আসবে, এবং এই ইনসাইড যে কলব্যাক আছে, এই কলব্যাকটা এক্সিকিউট হবে। আমি যখন রিয়েল ফাংশনকে কল করেছি, ওই ফাংশনটাকে কিন্তু অন্য কেউ একজন বানাইছে। এটা ধরেন আপনার টিমেই ওর এই ফাংশনটাকে অন্য কেউ একজন লিখছে, dev1 এই ফাংশনটা লিখছে। এটা অন্য কোনো ফাইলে লেখা থাকতে পারে বা সেম ফাইলেও লেখা থাকতে পারে, ধরেন আপনি বা অন্য কোনো একজন ডেভেলপার এটা লিখছে। এটা হচ্ছে ডেভেলপ কোড বা লাইব্রেরি চিন্তা করতে পারেন, বা অন্য আরেকটা থার্ড ডেভেলপার আপনাকে এই কোডটা লিখে দিছে, 7 নাম্বার লাইনে এসে আপনি এটা ইউজ করতেছেন। তার মানে আপনি উপরের যে ফাংশনটা, এটার কাস্টমার বা ক্লায়েন্ট বা ইউজার, আমি ধরলাম ইউজার, ওই ফাংশনটাকে আপনি ইউজ করতেছেন। সো কোনো একটা ফাংশনকে যখন ওর ইউজ হবে, কোথাও থেকে ইউজ হবে, ওই সেম ফাইল থেকে বা অন্য ফাইল থেকে, তখন কনভেনশনটা হইল যে কলব্যাক ফাংশনটা আমাকে সেন্ড করতে হবে। কলব্যাকের মধ্যে আমি কি দিব না দিব সেটা আমার ব্যাপার। এখন এই দুইটা ফাংশনের কন্ট্রাক্ট কি, রিয়েল নামে যে ফাংশনটা আমি লিখছি, সেই ফাংশনে যদি 4 নাম্বার লাইনে আমি কলব্যাকটা কল না করতাম, 8 নাম্বার লাইনে এসে কিন্তু আপনার রেস্ট অফ দ্য কোড এক্সিকিউট হইতো না। মানে আমি প্যারাম হিসেবে যেটা পাঠাইছি বা আর্গুমেন্ট হিসেবে 8 নাম্বার লাইনে যেটা পাঠাইছি, সেটা কিন্তু প্যারামিটার হিসেবে লাইন নাম্বার 2-এ আপনার অ্যাকসেপ্ট হইতো না। এইখানে আপনাদের বুঝতে হবে যে কলব্যাক ফাংশনের অটোমেটিক কোনো মেকানিজম নাই, ইউ উইল হ্যাভ টু ডিজাইন দ্য কলব্যাক মেকানিজম। তার মানে এই রিয়েল ফাংশনটাকে যদি আমি এটা বলি এপিআই কল যদি মানে অনেক আগে এপিআই কলগুলো এইভাবেই করা হতো, এপিআই কল। সো এপিআই কলগুলো এখানে করার পর আমি যদি এটা এখানে দিয়ে দিই, ঠিক আছে, এপিআই কলটাকে কল করলাম, সো গেটিং অল দ্য ডাটা, ধরেন যে গেটিং অল ডেটাটা দিল,
তারপর আপনি যে ডেটাটা এখানে পাবেন সেই ডেটাটা কলব্যাকের মধ্যে যদি আপনি পাঠায় দেন তাহলে 8 নাম্বার লাইনে এসে সেই ডেটাগুলো পাবে। সো এই ধরনের অনেকগুলো ফরম্যাট আপনারা ফরম্যাটে জিনিসটা সাজাইতে পারেন। আমি যদি পুরো জিনিসটা র্যাপ আপ করি, এটা হবে আমার পার্ট 1। পার্ট 1 আমি আপনাদের দেখাইলাম জাভাস্ক্রিপ্টের ফাংশনকে ফার্স্ট ক্লাস সিটিজেন বা ফার্স্ট ক্লাস অবজেক্ট বলা হয়, কারণ জাভাস্ক্রিপ্টে ফাংশনকে অন্য যে কোনো ভ্যালুর মতো আপনি ইউজ করতে পারেন। তার মানে অন্য যে কোনো ভ্যালুর মধ্যে যেমন আপনি ভ্যালু ইনসার্ট করতে পারেন, জাভাস্ক্রিপ্টে একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনি একটা ফাংশনকে আস্ত ঢুকাই দিতে পারেন। কোনো একটা ফাংশনকে যখন আপনি লিখবেন, ডিফাইন করবেন, যেমন আমার ক্ষেত্রে লাইন নাম্বার 2 আমি এপিআই কল নামে একটা ফাংশন লিখেছি, সেইখানে প্যারামিটার হিসেবে আমি অন্য একটা ফাংশনকে এক্সপেক্ট করতেছি, এবং লাইন নাম্বার 8 দেখেন আমি অন্য কোনো একটা ফাংশনকে এপিআই কলের আর্গুমেন্ট হিসেবে সেন্ড করতে পারতেছি, এবং আমি উপরের এপিআই কল ফাংশনে একটা ফাংশন রিটার্নও করতে পারতাম। সো দ্যাটস দ্য ফার্স্ট পার্ট অফ ফাংশনাল প্রোগ্রামিং অ্যান্ড অলসো দ্য স্টার্টিং পয়েন্ট অফ কলব্যাক। সো কলব্যাক ক্যান গ্যারান্টি আপনি যে ফাংশনকে কল করতেছেন, যেটা হয়তো অন্য কেউ লিখছে বা আপনি নিজেই লিখছেন, বাট যখন আপনি সেটা ইউজ করবেন ওই ইউজ টাইমে এটা একটা গ্যারান্টি, এটা একটা কন্ট্রাক্ট দেয় আপনাকে, বা এটা একটা এন্ট্রি পয়েন্টে একটা হুকিং পয়েন্ট দেয় বা একটা পাইপলাইন দেয়, যেখান থেকে আপনি কনফার্ম হইতে পারেন যে কল ফাংশনের সব কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনাকে একটা পিং করবে বা গুতা মারবে বা কিছু ডেটা পাঠাবে বা কিছু পাইপিং করবে বা একটা লিগাল বাউন্ডারি ক্রিয়েট করবে বা একটা হচ্ছে কানেকশন ক্রিয়েট করবে। এখন আপনি যদি এপিআই কলটা এইখানে শেষ করে দিতেন, ওই কানেকশনটা কিন্তু হইতো না। এপিআই কলে যদি আপনি ফাংশন নামে কোনো কিছু পাস না করতেন, লাইন নাম্বার 4 কলব্যাকটা কাজ করতো না, আপনার বোঝারও কোনো উপায় ছিল না যে আসলেও এপিআই কল এক্সিকিউশন শেষ হয়েছে কি হয় নাই। সো ইটস এ ইন্টারনাল মেকানিজম। সো নাও আমি আপনাদেরকে আরেক ধাপ কমপ্লেক্সের দিকে নিয়ে যাব। সেইখানে আসলে কলব্যাকের অ্যাকচুয়াল মেকানিজম, যে এই পাইপিংটা যে হয়, এই পাইপিংটা আমরা কী কাজে ব্যবহার করি সেটা দেখাবো। ইটস অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। সো চলেন সেকেন্ড পার্টের কলব্যাকের ব্যবহারটা আমরা বুঝি।